আলোক স্যার। হ্যাঁ, আদাব। কেমন আছো তুমি? আর কেউ নাই? এই তো স্যার আছি মোটামুটি স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আর তো কেউ নাই মনে হয় স্যার। ক্লাস স্টার্ট করলাম। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে মাস্টার শেষ পর্বের সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়ে ক্লাসটি হবে, অধ্যায়ের নাম মডুলেশন ডিমডুলেশন। মডুলেশন ডিমডুলেশন শুনতে পাচ্ছ রাধা রমন? জি স্যার। স্যার একটু জুম আউট করেন, মানে স্ক্রিনটা মনে হয় একটু বেশি জুম হয়ে গেছে, অর্ধেক আসতেছে। মডুলেশন। জি স্যার ঠিক আছে। জি স্যার ঠিক আছে এখন স্যার। মডুলেশন বা রূপারোপণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি বিভবের কিছু বৈশিষ্ট্য, যেমন বিস্তার, কম্পাঙ্ক বা দশা, তাৎক্ষণিকভাবে প্রযুক্ত অন্য একটি বিভবের প্রেক্ষিতে পরিবর্তন করা যায়। অর্থাৎ বাহক তরঙ্গের কোনো বৈশিষ্ট্য সিগন্যালের তীব্রতার সাথে পরিবর্তন করানোর প্রক্রিয়াকে মডুলেশন বলে। বাহক তরঙ্গ সিগন্যালের লব্ধিকে মডুলেটর তরঙ্গ বলে। ইহাকে আবার রেডিও তরঙ্গও বলে। যে বিভব তরঙ্গ বৈশিষ্ট্য এর পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বাহক তরঙ্গ, এবং যে তরঙ্গের প্রেক্ষিতে পরিবর্তন ঘটে তাকে মডুলেশন বিভব বলা হয়। কথাটার মানে বুঝতে পেরেছ? অর্থাৎ যেমন ধরো আমি একটি কথা বলতেছি মাইক্রোফোনে, মাইক্রোফোনের কথাটি যাবে একটা অ্যামপ্লিফায়ার বক্সে, সেই অ্যামপ্লিফায়ার বক্সে থেকে ওখানে একটা অসিলেটর থাকে, সেই অসিলেটর থেকে একটি বাহক তরঙ্গ সৃষ্টি হয়, ক্যারিয়ার ওয়েভ বলা হয় এটাকে। ক্যারিয়ার ওয়েভের সাথে এই সিগন্যাল, আরোপিত সিগন্যাল, এটা মিক্সড হয়ে তারপরে একটি হাই ফ্রিকোয়েন্সির একটি সিগন্যাল সৃষ্টি হয়। সেই ফ্রিকোয়েন্সি অ্যান্টিনায় পাঠানো হয়, সেই অ্যান্টিনা থেকে তারপরে স্পেসের মাধ্যমে ছড়িয়ে গ্রাহক তরঙ্গের কাছে পৌঁছায়। গ্রাহক তরঙ্গের কাছে পৌঁছানোর আবার লাউড স্পিকারে যাওয়ার আগে ডিমডুলেশন হয়। অর্থাৎ মডুলেশন বা রূপারোপণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি বিভবের কিছু বৈশিষ্ট্য, যেমন বিস্তার হতে পারে, সেটা কম্পাঙ্ক হতে পারে, বা দশা, তাৎক্ষণিকভাবে প্রযুক্ত অন্য একটি বিভবের, ওই যে অসিলেটর থেকে যে তরঙ্গটা সৃষ্টি হয়, প্রেক্ষিতে পরিবর্তন করা যায়। অর্থাৎ বাহক তরঙ্গের কোনো বৈশিষ্ট্য সিগন্যালের তীব্রতার সাথে পরিবর্তন করানোর প্রক্রিয়াকে মডুলেশন বলে। বাহক তরঙ্গ সিগন্যালের লব্ধিকে মডুলেটর তরঙ্গ বলে। ইহাকে আবার রেডিও তরঙ্গও বলে। যে বিভব তরঙ্গ বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বাহক তরঙ্গ, এবং যে তরঙ্গের প্রেক্ষিতে পরিবর্তন ঘটে তাকে বলে মডুলেশন বিভব। কথাটা বুঝতে পেরেছ?
জি স্যার। দেখো এখানে চিত্রের মধ্যে দেখানো হচ্ছে দুই ধরনের দুটি তরঙ্গ দেওয়া আছে। উপরেরটা হলো মডুলেটেড ওয়েভ, যেটা দুটা মিক্সড এর ফলে। নিচেরটা হলো অসিলেটর থেকে যে তরঙ্গ সৃষ্টি হয়। উপরেরটা হলো, মাঝেরটা হলো যে তরঙ্গটা আমি যেমন বললাম যে আমি কথা বলতেছি মাইক্রোফোনে। দেখো মডুলেশনের বৈশিষ্ট্য, দুর্বল সিগন্যালকে দূরবর্তী স্থানে প্রেরণ করা সম্ভব হয়। বিভিন্ন কম্পাঙ্কের বাহক তরঙ্গ ব্যবহার করে একই অঞ্চলের বিভিন্ন সঞ্চালন কেন্দ্র হতে তথ্য সম্প্রচার করা যায়। বিভিন্ন সঞ্চালন কেন্দ্র হতে প্রেরিত তরঙ্গ সমূহ ব্যতিচার সৃষ্টি করে না, ফলে তথ্য অবিকৃত আকারে পাওয়া যায়। শক্তি প্রেরণের জন্য অ্যান্টেনার দৈর্ঘ্য বাস্তব মানে রাখা সম্ভব হয়। শক্তি প্রেরণের জন্য বিকিরণজনিত সমস্যা হয় না। অর্থাৎ আমি যদি একটি দুর্বল, কারণ মাইক্রোফোনে যে কথাটি হয় সেটি একটি দুর্বল সিগন্যাল থাকে, এই দুর্বল সিগন্যালকে আমি যদি দূরবর্তী কোনো স্থানে প্রেরণ করতে চাই তাহলে অবশ্যই মডুলেশন লাগবে। মডুলেশন ছাড়া কখনোই দূরবর্তী স্থানে সিগন্যাল প্রয়োগ করা সম্ভব হবে না। যেমন ধরো একজন মানুষ যদি টাঙ্গাইল থেকে ঢাকা যেতে চায় তাহলে সে পায়ে হেঁটে যেতে পারবে না। পায়ে হেঁটে গেলে সে যে কাজটি করতে চায় সেই কাজটি করা তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য কি করতে হয়, একটি গাড়িতে উঠতে হয়। গাড়ি দ্রুত তাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়। আর যদি তুমি পায়ে হেঁটে যেতে চাও তাহলে দেখা যাবে যে যেটা তুমি গাড়িতে করে 1 মিনিটে যেতে পারো সেটা পায়ে হেঁটে যাইতে গেলে ধরো 1 ঘন্টা লেগে যাবে। কথা কি বুঝতে পেরেছ? জি স্যার। এই জন্য কোনো সিগন্যালকে দূরবর্তী স্থানে প্রেরণ করতে গেলে অবশ্যই মডুলেশনের প্রয়োজন পড়ে। দেখো মডুলেশনের শ্রেণী বিভাগ। বৈশিষ্ট্যের ভিত্তিতে মডুলেশন 3 প্রকার। 1 নম্বর হলো বিস্তার মডুলেশন বা অ্যামপ্লিটিউড মডুলেশন বলে। 2 নম্বর কম্পাঙ্ক মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলে। 3 নম্বর দশা মডুলেশন বা ফেজ মডুলেশন বলে। তাহলে বৈশিষ্ট্যের ভিত্তিতে মডুলেশন হলো 3 প্রকার: বিস্তার মডুলেশন বা অ্যামপ্লিটিউড মডুলেশন, কম্পাঙ্ক মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন, দশা মডুলেশন বা ফেজ মডুলেশন। দেখো বিস্তার মডুলেশন বা ফেজ মডুলেশন। উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের বিস্তার নিম্ন কম্পাঙ্ক মডুলেটিং সিগন্যালের তীব্রতা অনুসারে পরিবর্তিত হলে তাকে বিস্তার মডুলেশন বলে। অর্থাৎ বিস্তারটাকে যদি আমরা কি করি, মডুলেট করি, তাহলে সেটাকে বলা হবে বিস্তার মডুলেশন। এক্ষেত্রে বাহক তরঙ্গের শুধুমাত্র বিস্তার সিগন্যালের তীব্রতার সাথে পরিবর্তিত হবে, তাই মডুলেটিং তরঙ্গের কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। কথা বুঝতে পেরেছ? জি স্যার। কম্পাঙ্ক মডুলেশন কাকে বলে? যখন উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের কম্পাঙ্ক নিম্ন কম্পাঙ্কের মডুলেটিং তরঙ্গের তীব্রতা অনুসারে পরিবর্তিত হয় তখন তাকে কম্পাঙ্ক মডুলেশন বলে। এক্ষেত্রে মডুলেটেড তরঙ্গের বিস্তার অপরিবর্তিত থাকবে। বাহক তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন সিগন্যালের তাৎক্ষণিক বিস্তারের উপর নির্ভরশীল। দেখো দশা মডুলেশন। উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের দশা যদি নিম্ন কম্পাঙ্কের মডুলেটিং তরঙ্গের তীব্রতা অনুসারে পরিবর্তিত হয় তাহলে তাকে দশা মডুলেশন বলে। এক্ষেত্রে বাহক তরঙ্গের বিস্তার অপরিবর্তিত থাকে এবং বাহক তরঙ্গের তাৎক্ষণিক দশা পরিবর্তনের হার সিগন্যাল কম্পাঙ্কের সমানুপাতিক হয়। তাহলে আমরা 3টা সংজ্ঞা আমরা এখান থেকে দেখতে পেলাম। দেখো বিস্তার মডুলেশন ও কম্পাঙ্ক মডুলেশনের মধ্যে পার্থক্য। তাহলে দেখো বিস্তার মডুলেশন, কম্পাঙ্ক মডুলেশন। বিস্তার মডুলেশনের ক্ষেত্রে দীর্ঘ তরঙ্গ, মধ্যম তরঙ্গ ও হ্রস্ব তরঙ্গের ওয়েভ ব্যান্ড বহু দূরবর্তী স্থানে প্রেরিত হয়, যার ফলে একটি ট্রান্সমিটারই বৃহৎ অঞ্চল ব্যাপী শক্তি প্রেরণ করতে সক্ষম। কম্পাঙ্ক মডুলেশন। কম্পাঙ্ক মডুলেশন অল্প পাল্লার মধ্যে সঞ্চালন করতে সক্ষম, এই কারণে বৃহৎ অঞ্চল ব্যাপী শক্তি প্রেরণের জন্য বহু ট্রান্সমিটারের প্রয়োজন। স্থানীয় রেডিওর ক্ষেত্রে ইহা প্রয়োজন। ব্যান্ড বিস্তার মডুলেশনে দেখো ব্যান্ড প্রস্থ কম হওয়ায় কথোপকথনের জন্য যথেষ্ট, আর কম্পাঙ্ক মডুলেশনের বেলায় হচ্ছে ব্যান্ড প্রস্থ বেশি, সেজন্য সঙ্গীত সঞ্চালনের জন্য উপযোগী। দেখো বিস্তার মডুলেশনের ক্ষেত্রে তৈরি করা সহজ, অপেক্ষাকৃত কম ব্যয়বহুল। কম্পাঙ্ক মডুলেশন তৈরি করা সহজ নয়, তাই অপেক্ষাকৃত ব্যয়বহুল। বিস্তার মডুলেশন কভারেজ অঞ্চল বেশি, কম্পাঙ্ক মডুলেশন হলো কভারেজ অঞ্চল খুবই কম। অর্থাৎ কম্পাঙ্ক মডুলেশনটার কভারেজ অঞ্চলটা খুবই কম, আর বিস্তার মডুলেশন কভারেজ অঞ্চলটা অনেক বেশি। কালকে বুঝতে পেরেছ? জি স্যার। তোমার এই যে কথাগুলো বললাম এর মাঝে তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার, এগুলো তো স্যার
ফোর্থ ইয়ারও একবার মনে হয় পড়ছিলাম, সমস্যা নাই স্যার। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। যাবার আগে যে কথাটি বলবো, সরকারের যে আদেশ সেটা মেনে চলতে হবে। নো মাস্ক নো সার্ভিস, এটা মাথায় রেখে তোমাদেরকে চলতে হবে। যাওয়ার আগে যে কথাটি বলবো, অযাচিত ঘোরাঘুরি করা যাবে না। যদি নিতান্ত প্রয়োজনে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। ঘরে ফিরে সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধৌত করতে হবে। সাবান পানির ব্যবস্থা না থাকলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। তোমাদের এবং তোমার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্যার আপনিও ভালো থাকবেন। আদাব স্যার।